সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর চরিত্র কিরকম ছিল সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে সোরে চিৎকার করুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের জন্য রহিয়াছে বিশ্বনবীর জীবনের মধ্যে উত্তম উত্তম চরিত্র রহিয়াছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এবং আমাদের সকলের মাথার তাজ সমতুল্য উস্তাদগণ এবং আমার সম্মুখে বসে থাকা আসামের বিভিন্ন জেলা থেকে আসা সম্মানিত এবং প্রাণ প্রিয় ছাত্র ভাই বন্ধু সকল, সর্বপ্রথম আমি আমার অন্তরের গভীর অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, যে বিষয়টির উপরে কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি সেটি হচ্ছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, যিনি কুল কায়নাতের নবী, যিনি নবীদের মধ্যে সেরা নবী, সেই বিশ্বনবীর ব্যবহারের বিষয়ে কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য বলে দাঁড়িয়েছি। সর্বপ্রথম সেই মহান গরিবের দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাকে আপনার মতো গোলামকে আমাদেরকে এখানে ইসলাম নামক দৌলতের কিছু কথা, কোরআন এবং হাদিসের কথা কিছু শোনার জন্য এখানে বসার আসার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা সকলে হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে একটিবার আল্লাহ শুকর উচ্চ আওয়াজ করি আলহামদুলিল্লাহ। তারপরে সেই বিশ্বনবীর উপরে আবারও দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি জানাতে চান। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাআলা আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। কেমন চরিত্র ওনার ছিলেন, যে চরিত্র দেখে ইহুদি থেকে মুসলমান হয়ে গিয়েছে, যে আখলাক দেখে, যে ব্যবহার দেখে কাফের থেকে মুসলমান হয়ে গিয়েছে, যে ব্যবহার থেকে সাহাবী আজমাইন বলি নিজের জীবনকে সব সময় নিজের জীবনকে বিশ্বনবীর জন্য কুরবান করার জন্য তৈয়ার ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবী আজমাইন এসে ডাকতে বলেন, আম্মা জান, বিশ্বনবীর ব্যবহারের বিষয়ে কিছু কথা আমাদেরকে জানান। বিশ্বনবীর জীবনের চরিত্র কত সুন্দর ছিল সে বিষয় বয়ান আমাদেরকে কিছু শোনান। আম্মা জান আয়েশা ডাকতে বলে, রে এই পৃথিবীর মানুষ, আল্লাহর নবীর ব্যবহার যদি তোমরা জানতে চাও, বিশ্বনবীর চরিত্রকে যদি তোমরা দেখতে চাও, তাহলে আল্লাহর দেওয়া কোরআন কারীমকে তোমরা দিন থেকে তেলাওয়াত করো। কেননা আল্লাহর দেওয়া কালাম হচ্ছে আমার নবীর পুরো জীবনের ব্যবহারটা হইতেছে আমার আল্লাহর নবীর আল্লাহ তাআলার কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে শেষ নয়। বিশ্বনবীর আরেকজন স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাকতে বলেন, মদিনার পথে যখন বিশ্বনবী চলাফেরা করত তখন মনে হতো মদিনার পথে কোথায় আল্লাহ তাআলা সেই তারিয় মুকদ্দাস কালাম, আল্লাহ তাআলার দেওয়া সেই হৃদয়প্রাপ্ত কিতাব কোরআনুল মাজিদ কোথায় আজকে মদিনার পথে চলাফেরা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর চরিত্র কিরকম ছিল সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন
আরেকটা আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে শুনে চিৎকার করুন আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের জন্য রহিয়াছে বিশ্বনবীর জীবনের মধ্যে উত্তম চরিত্র রহিয়াছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করলেন বিশ্বনবীর চরিত্র বয়ান করলেন তার আমার এখান থেকে আমরা শিক্ষা পেয়ে গেলাম বিশ্বনবীর প্রতিটা মুহূর্ত আমাদের জন্য কল্যাণের বিষয় আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই আমাদের জিন্দেগীর লক্ষ্য যদি আল্লাহর দেশে জান্নাত থাকে আমাদের জিন্দেগীর লক্ষ্য যদি থাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে তাহলে সেই নবীর আখলাককে আমাদের জিন্দেগীর মধ্যে আনা লাগবে আল্লাহ তাআলা সেই বিষয়ে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله চিৎকার করুন আল্লাহু আকবার সেই বিষয়ে আল্লাহ তাআলা বলে আপনি বলে দেন আমাকে যদি কোনো মুসলমান আমাকে যদি কোনো মানুষ মহব্বত করতে চায় তাহলে সে যেন আমার সে আখিরি পয়গম্বরকে আমার সে রাহমাতুল লিল আলামিন নবীকে যাতে সে মহব্বত করে তার মানে বোঝা গেল আল্লাহর নবীকে মহব্বত করার মানাটা হচ্ছে বিশ্বনবীর জিন্দেগীর যে চরিত্র ছিল বিশ্বনবীর যে আখলাক ছিল বিশ্বনবীর যে সুন্নাত ছিল সেই সুন্নাতগুলোকে সেই ব্যবহারগুলোকে আমাদের জিন্দেগীর মধ্যে সেভ করা লাগবে আমাদের জিন্দেগীর মধ্যে আনা লাগবে আমাদের জিন্দেগীর মধ্যে গড়ে তুলতে হবে সম্মানিত ভাইরা আমার এখানে শেষ নয় বিশ্বনবী নিজের পাক জবানতে বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন উত্তম চরিত্রকে সম্পন্ন করার জন্য আমাকে পাঠিয়েছেন তার মানে বোঝা গেল বিশ্বনবীর কাছ থেকে আমাদের উত্তম চরিত্রকে হাসিল করা লাগবে বিশ্বনবীর মাধ্যমে আমরা জান্নাতে যাইতে পারবো বিশ্বনবীর মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারবো বিশ্বনবীর মাধ্যমে আমাদের সম্মানটা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন সুবহানাল্লাহ বলুন এজন্য ভাইরা আমার আমরা দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবীর আখলাক যাতে আমরা ফলো করে চলতে পারি ওনার আখলাক যাতে আমাদের জিন্দেগীর মধ্যে গড়ে তুলতে পারি কারণ দেখেন আমাদের আসামি ভাষার মধ্যে একটা ছোট্ট একটি লফজ বলা হয় আপনার ব্যবহার আপনার পরিচয় তার মানে বুঝে গেল আমাদের চরিত্র যতটুকু ভালো হবে তত ভালো আমাদের পরিচয় হবে তত ভালো আমাদের চেনা হবে সম্মানিত ভাইরা আমার আমরা বেশির চাইতে বেশি দোয়া করব এক এবং নেক হয়ে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা সেই বিশ্বনবীর ফুটন্ত ফুলের মতো ব্যবহারকে আমাদের জিন্দেগীর মধ্যে সেভ করতে পারি আল্লাহ তাআলা তৌফিক আনাত করেন এতটুকু কথা বলে আমি আমার বক্তব্যকে সমাপ্ত করলাম আমার জন্য দোয়া করবেন وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته